রাত হতেই রাজকুমারীর মুখ দিয়ে এক ভয়ঙ্কর সাপ বের হয়, আর মায়া এক আঘাতেই সেটাকে দুই টুকরো করে ফেলে। কিন্তু মরার আগে সাপটা ফিসফিস করে বলে, আমাকে মারলি ঠিকই, কিন্তু ওর পেটের ভেতরে আছে 7 মাথা সাপের ডিম, খুব তাড়াতাড়ি সেটা জন্ম নেবে। পরদিন সকালে মায়া সব কথা রাজাকে জানায়। রাজা গভীর চিন্তায় পড়ে যান। হঠাৎ তার মনে পড়ে ধর্মগুরুর কথা। তিনি সঙ্গে সঙ্গে ধর্মগুরুর কাছে গিয়ে সব খুলে বলেন। সব শুনে ধর্মগুরু বলেন, উপায় একটা আছে, কিন্তু পথ খুব কঠিন। গোলাপি মাছের রাজ্যে এক বিশাল শিং মাছ আছে। তার কাঁটা দিয়ে ওষুধ বানিয়ে খাওয়ালে রাজকুমারীর পেটের ভেতরে সাপের ডিম নষ্ট হয়ে যাবে। এই বলে ধর্মগুরু মায়ার জন্য একটি জাদুর বাক্স আর একটি লকেট দেন, বিপদের সময় ব্যবহার করার জন্য। রাজা সব কথা জেলেকন্যা মায়াকে জানান। বিপজ্জনক জেনেও মায়া রাজি হয়। শুরু হয় তার ভয়ঙ্কর যাত্রা। যাত্রাপথে তারা এক ভয়ানক মরুভূমিতে পৌঁছায়। হঠাৎ এক বিশাল মানুষ খেকো গাছ রাজার সৈন্য আর তাদের বাহনকে আক্রমণ করে ধ্বংস করে ফেলে। অলৌকিকভাবে মায়া বেঁচে যায়। জ্ঞান ফিরে মায়া ধর্মগুরুর দেওয়া সোনালি বাক্সটি খুলে, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়ে বের হয় এক চকমকে নীল মাছ। এরপর কি হলো জেলেকন্যা মায়ার, জানতে ফলো দিয়ে পাশে থাকুন।